যাচ্ছি। তোমরা অনেকেই জানো যে আমাদের ইম্পোর্ট বিজনেস, তো এই কারণে আমার বরকে প্রায় প্রত্যেক মাসেই চায়না যেতে হয়। আর আমি আসলে বছরে 1-2 বার যাওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু আমার বেবিরা পড়াশোনা করে, ওভাবে করে ওদেরকে ফেলে রেখে যাওয়াটা আমার জন্য পসিবল না। তো অনেক দিন পর যাচ্ছি, অনেক দিন না অনেক বছর পর যাচ্ছি। 18 সালে গিয়েছিলাম আর এবার 23 সালে যাচ্ছি, একদম অনেক দিন পর। আসলে কোভিডের জন্য বন্ধ ছিল সব কিছু, যার কারণে যাওয়া হয়নি। আর আমি যখন যাই তখন আমি যে আমার ভাতিজা বউ, ওকে রেখে যাই, নাজুকে রেখে যাই। তো সবাইকে বলে বলে যাচ্ছিলাম, সবার অনেক মন খারাপ ছিল। তো এয়ারপোর্টে চলে আসলাম। আর আসলে অনেক বাসায় বাচ্চারা থাকে, তাদের খাবার দাবার, কোচিং, পড়াশোনা, আমার বিজনেসটাও চলে, তো সব মিলিয়ে সব কিছু গুছিয়ে যাওয়াটা আমার জন্য অনেক টাফ হয়ে যায়। আর যখন বের হয়ে যায় আমি আসলে মাথায় কোনো টেনশন রাখি না, সব টেনশন বাসায় রেখে বাসা থেকে বের হই, আমি একটু টেনশন করি না। তো এই যে দেখো, আমরা লাউঞ্জে চলে গেলাম, যেহেতু ডিনার করতে পারিনি, তো ডিনার করে বের হচ্ছি। আমরা ইচ্ছা করেই ফ্লাইটটা রাতে নিয়েছিলাম, যেন সব কাজ শেষ করে তারপরে যেতে পারি। এই কারণে আমি যত জায়গায় ট্রিপ দিই না কেন, আমাদের কাছে মনে হয় চায়না ট্রিপটা বেস্ট একটা ট্রিপ, কারণ এখানে সবসময় আমি আর আমার হাজব্যান্ড দুইজনে যাই, তো দুইজনে একটা খুব ভালো একটা টাইম স্পেন্ড করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে তো একটু বেশি খুশি, কারণ আজকে যেখানে যাব আমার কাছে ওই এলাকাটা বেশি ভালো লাগে। তো আমাদের 2টা ফ্লাইট, প্রথমে আমরা ভোর রাতে পৌঁছাবো গঞ্জ থেকে আমরা আর একটা ফ্লাইট ধরে যাব ইউতে। তো এই যে আমি ফ্লাইটে মুভি দেখছিলাম, তারপরে আমরা এই যে চলে গেলাম। তো যাওয়ার পরে দেখতে পাচ্ছ যে একদম অন্ধকার। আমি আসলে আমার এতদিনের লাইফে কখনোই এটা দেখি নাই যে এয়ারপোর্টে এরকম অন্ধকার থাকে, কোনো লাইট ছিল না। তারপরে অনেকটুকু আসার পর এই যে মানে লাইট। তো ওয়েলকাম টু গঞ্জ, অনেক ভাল লাগতেছে আসতে পেরে, আর অনেক খুশি। আর এই যে আমরা 3-4 ঘন্টা পর, তো 4 ঘন্টা এখানে বসবো, একটু ঘুমাবো, তারপরে রওনা হয়ে যাব। আসলে এখানে তো আর ঘুম হলো না, আমরা আবার অন্য জায়গায় চলে গেলাম। রাতের ফ্লাইটগুলো আসলে অনেক কষ্টের হয়, ওভাবে করে ঘুমানো যায় না, আর বাসা থেকে ওভাবে করে রেস্ট নেওয়া হয় না। তো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমার আসলে বিজনেসে আসার কোনো ওরকম প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই আমার বিজনেসে আসা। আর এই কারণে হয়তো বা এই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাই, আর আমি শুধু আমার নিজের বিজনেসই না, আমি কিন্তু ওর বিজনেসও অনেক হেল্প করি। তো যেহেতু আমাদের কালার কসমেটিক্সের বিজনেস, তো ওই কারণে ওইটাও আমি অনেক হেল্প করি তাকে ওই ব্যাপারটাতেও। তো যখন আমরা যাই তখন আমাদের দুইজনের কাজই একসাথে শেষ করি, ও আমারটা আমি ওরটা, দুইজনই দুইজনেরটা, সবই তো আসলে দুইজনের। তো এই যে আমাদের ফ্লাইট, আর ফ্লাইটে তো উঠে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি যে এখানে তো প্রচণ্ড ঠান্ডা, আর এই যে আমাদেরকে নিতে আসছে। আর এই ছিল আমার আজকের ব্লগ, থাকবা আমার সাথে, পুরা চায়না ব্লগটা এনজয় করবে। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না। তারপর আমরা চলে আসলাম আমাদের হোটেলে, আর এটা একটা নতুন হোটেল, এই হোটেলে আমি এর আগে আসি নাই, এর আগে যেটাই যেতাম ওগুলো সব কোভিডের পর নাই। আসসালামু আলাইকুম, আমরা সকাল সকালে চলে আসলাম, এখন প্রায় 10টা বাজে। তো এটা আমাদের হোটেল রুম, এটাতে এর আগে আসি নাই, এটা করোনার আগে যেখানে আসতাম ওইটা এখন নাই, এটা আরেকটা আর কি। তো এখান থেকে ভিউটা সুন্দর, আর যেহেতু অল্প সময় নিয়ে আসছি, হয়তো কিছুক্ষণ পর আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাব। আর অনেক দিন পর দুইজন আসছি, কেমন লাগতেছে তোমার? তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো আমরা মার্কেটে যাব আর ব্লগ করব, আপনারা পুরো ব্লগটাতেই থাকবেন ইনশাল্লাহ। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে যে বের হয়ে আসলে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। আর একই দিনের ব্লগ, বাট এটা হচ্ছে ব্লগ 2। এই ব্লগটা কেমন লাগলো জানাবে। আল্লাহ হাফেজ।